পুজোর ব্যানার টাঙানো নিয়ে দুই ক্লাবের মধ্যে ঝামেলা। দক্ষিণ কলকাতার লর্ডস বোর্ডের ঘটনা। সংহতি ক্লাবের সদস্যদের ক্লাবে ঢুকে মারধর। পুজোর বাকি আর মাত্র 20 দিন, আর তার মধ্যেই এই ব্যানার টাঙানো নিয়ে দুই ক্লাবের মধ্যে ঝামেলা। লর্ডস বোর্ডের ঘটনা, সংহতি ক্লাবের সদস্যদের ক্লাবে ঢুকে মারধরের অভিযোগ প্রগতি সংঘ ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ কাউন্সিলর মৌসুমী দাসের অনুগামীরা হামলা করে। প্রগতি সংঘের পাল্টা অভিযোগ, আগে তাদের ব্যানার ছেঁড়া হয়। সংহতি ক্লাবের বিরুদ্ধে ব্যানার ছেঁড়া ও মারধরের অভিযোগ। পুজোর আর মাত্র 20 দিন বাকি, আর তার আগেই এই রকম ঘটনার সামনে আসছে। ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ, দুই ক্লাবের ঝামেলা, যা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। অভিরূপা সাহা প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো। ফেটে পড়েছেন সংহতি ক্লাবের যারা সদস্যরা রয়েছেন তারা, এবং ইতিমধ্যেই যে ব্যানারের ছবি দেখাচ্ছি, এই ব্যানারগুলো ছিঁড়ে দেওয়া হয় এবং রাস্তার ওপাশে একদম যে স্ট্রাকচার করা হয়েছিল, এই স্ট্রাকচারের ওপরে প্রায় 6 থেকে 7টা ব্যানার ছিল, সেই সমস্ত ব্যানার খুলে ফেলা হয়। শুধু তাই নয়, ক্লাবে ঢুকে মারধর করা হয়েছে যারা বয়স্ক ক্লাবের সদস্যরা রয়েছেন তাদেরকেও। ইতিমধ্যেই লেক থানায় আগেও অভিযোগ জানানো হয়েছিল, ফের নতুন করে তারা অভিযোগ জানাবেন, এবং মারাত্মক অভিযোগ কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে, যে রীতিমতো বহিরাগতদের নিয়ে এসে এই হামলা চালানো হয়েছে। গোটা বিষয় যেন খতিয়ে দেখা হয় লেক থানার পুলিশের তরফ থেকে। যদি না আগামী সময় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলন করবেন। এবং স্বভাবতই গোটা ঘটনার পরে শহর কলকাতার বুকে ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে যে ঝামেলা, যে হামলার ঘটনা, তাতে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। ক্লাবের সদস্যরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। আগে ব্যানারগুলো ওরা ছিঁড়েছে, বহু যেখানে থানায় বসার পর, হ্যাঁ, ওরা বড়বাবুর সাথে আমাদের যখন কথা হয়, বড়বাবু বলেছিল আমরা স্পটে যাব, স্পটে গিয়ে দেখার পরে আমি ডিসিশন নেব, ওখানে কাউকে আমরা ব্যানার লাগাতে দেবো না। এইখানে সেই জায়গায় ওরা আমাদের ব্যানার কালকে ছিঁড়ে দিয়ে ওদের ক্লাবের ব্যানার ওখানে লাগিয়ে দেয়। ওদের ব্যানার ছেঁড়া হতে পারে, জানি না কে ছিঁড়েছে, কিন্তু আমাদের আগে ব্যানারটা ছেঁড়া হয়েছে। এটা ইচ্ছা করে করছে, ঠিক আছে, দিনের পর দিন এই নোংরামোটা চালিয়ে যাচ্ছে এলাকার মধ্যে। আর ওই ক্লাবে আমি তো গেছিলাম, আমি রিকোয়েস্ট করে এসেছি যে কেন করছো, সেক্রেটারি ওই ক্লাবের মেনে নিয়েছিল। তারপরে বড়বাবুও থানার বলেছিল যে 2 দিনের মধ্যে আসবো, আমরা এসে সমাধান করবো। কাগজ আমাদের কাছে আছে, কিন্তু প্রশাসন বলছে না। প্রশাসন খালি বলছে আমি দেখছি, তোমরা বসো, কেন কম্প্রোমাইজ করবো বলুন? আমি আমার ঘরটা লোককে কেন দেবো? তো আমার বক্তব্য হচ্ছে, প্রশাসনের কাছে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে প্রশাসন যদি আমাদের সুবিচার না দেয়, তাহলে আমরা কোথায়? বাহুবলী নিজেদের বাহুবলী মনে করে, বাহুবলী কাজ করছে যে আমাদের গায়ের জোর বেশি, আমরা বহিরাগত লোকদের নিয়ে করবো। কাউন্সিলর ছেলেপুলেরা করছে এইসব কাজ, তো কাউন্সিলর এসে করবে না। এবং কাগজ আমাদের কাছে আছে, কিন্তু প্রশাসন বলছে না। প্রশাসন খালি বলছে আমি দেখছি, তোমরা বসো, কেন কম্প্রোমাইজ করবো বলুন? আমি বেশি লোক ছিলাম না তখন, ক্লাবে 5-7 জন 8 জন ছিলাম। আমরা দেখতে আসি, তখন ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, এবং আমাকে, এবং আমি ক্লাবে পুজোর জয়েন্ট সেক্রেটারি, আমাকে এবং ওই আমাদের পুজোর কনভেনার বিশ্বজিৎ দাস, প্রত্যেকে গায়ে হাত দেয়, লাথি মারে, ঘুষিস। প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে আমাদের আর কি, কার কাছে যাবো? আতঙ্কে আছি। নিন্দা জানাচ্ছি, হ্যাঁ, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র অভিযোগ। আমরা মানে এই পুজোতে এখন যিনি কাউন্সিলরের হাজবেন্ড, তিনি হচ্ছেন চেয়ারম্যান। সুতরাং তাদেরই যারা লোকজন, তারই যারা অনুগামী, তারাই এসে এই হামলাটা চালিয়ে। আমরা বিধায়ককে অলরেডি ওভার ফোন জানিয়ে দিই। বিধায়ক বলেছেন যে যার জায়গা, যে এত বছর ট্র্যাডিশনালি যে লাগিয়ে এসছে, সেই এই জায়গায় লাগাবে। পাশাপাশি এই ঘটনায় এই অভিযোগ সামনে আসতেই যখন কাউন্সিলর মৌসুমী দাসের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ, তখন আমরা কথা বলেছিলাম কাউন্সিলরের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই বিষয়টাতে আমি বলতে পারবো না। দুটো ক্লাবে আমার ওয়ার্ডে পুজো হচ্ছে, দুটো ক্লাবের পুজোই আমার ওয়ার্ডে, আমার পাশাপাশি পুজো, এত বছর ধরে তারা পুজো করছে। তারা বলছে যদি বলে কাউন্সিলরের লোকজন, তাহলে কাউন্সিলরের লোকজন নয়, তাহলে ওরা নিশ্চয়ই তাহলে অন্য কারোর লোকজন, অন্য লোক তারা, সেটা বলতে হবে। কাউন্সিলরের লোক দাগিয়ে দেওয়াটা তো সবাই তো, কাউন্সিলর একজন জনপ্রতিনিধি তো সবার জনপ্রতিনিধি। আমাকে কেউ জানালে আমি নিশ্চয়ই বলবো পুলিশকে, এবং আমাদের বিধায়ক দেবাশিস কুমার তাকেও। তবে আমি যতটুকু খবর পেয়েছি, দেবাশিস কুমার তিনি মনে হয় কালকে ওদের ডেকেছেন, দুটো ক্লাবকে নিয়ে বসে উনি আলোচনা করবেন কিছু একটা। তবে আমার কাছে কেউ কোনো